নমস্কার বন্ধুরা। তো লাস্টবারে লঞ্চ হয়েছিল রিয়েলমি GT60। আমি নিজে ফোনটা রিভিউ করেছিলাম আমার যে হিন্দি চ্যানেলটা আছে গ্যাজেট ওয়াল, যদি আপনার মনে হয় ওখানে আপনি দেখতে পারেন। কিন্তু এবার বলা হচ্ছে যে রিয়েলমি GT70 খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু রিয়েলমি GT70 কোন স্মার্টফোনটার রিব্র্যান্ডেড ভার্সন হবে? কেননা দেখুন, রিয়েলমি একটাও নতুন ফোন ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ করে না, সবসময় কিছু না কিছু রিব্র্যান্ডেডরা হয়। তো বলা হচ্ছে যে এবারে চায়নাতে যে লঞ্চ হয়েছে রিয়েলমি নিও 7, ওই স্মার্টফোনটাকেই টোটালি রিব্র্যান্ডিং করে ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমি রিয়েলমি GT70 অথবা রিয়েলমি নিও 7 সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে রিয়েলমি GT70 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি এই টোটাল 3টে কালারে দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.6 মিলিমিটার আর ওয়েট 213 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক কভার, সাইডে আছে মেটালের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট ফ্ল্যাট BOE S2 OLED ডিসপ্লে, তার সঙ্গে 2600 হার্জের ইনস্ট্যান্ট টাচ সার্ভিং রেট, 3840 হার্জের পিরানো ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস 7i এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 9300+ 5G প্রসেসর, যার সঙ্গে রিয়েলমির তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়াম 600 সেন্সার, যার সঙ্গে OIS EIS দুটোরই অপশান আছে। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে তো পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। এই র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 7000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট বলতে গেলে ধরে নিন জানুয়ারি ফেব্রুয়ারি আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা ওই ধরে নিন 35,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশের যতদূর মনে হচ্ছে এটা লঞ্চ হওয়ার কথা প্রায় 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি আমি বলবো 32 থেকে 35 বা ধরেন 35,000 টাকার আশেপাশে একটা দারুণ অলরাউন্ডার স্মার্টফোন হলো iQOO Neo 9 Pro, যেটা আমি নিজেই এই মুহূর্তে ব্যবহার করছি। তো আমরা যদি iQOO Neo 9 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো iQOO একটু বেটার, কেননা দুটোই ফোনের যে ডিসপ্লে স্পেসিফিকেশান এক্স্যাক্টলি সেম। রিয়েলমিতে আছে 120 হার্জ রিফ্রেশ রেট, iQOOতে আছে 144 হার্জের রিফ্রেশ রেট। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে iQOO একটু বেটার। প্রসেসর এই দিক থেকে তো নো ডাউট রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আছে Dimensity 9300+, যেটা আসলে লাস্ট বছরের যে ফ্ল্যাগশিপ প্রসেসর সেটারও একটা বুস্টেড এডিশন। সেখানে iQOOতে কি আছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা পরশু বছরের যে সবচেয়ে ফ্ল্যাগশিপ প্রসেসর সেইটা। তার মানে বুঝতেই পারছি যে প্রসেসরের দিক থেকে নো ডাউট রিয়েলমি হবে বেটার। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো iQOO বেটার, কেননা দুটোই ফোনের যে মেন রিয়ার ক্যামেরা সেটা হলো 50 আর 8 16 সেলফি, কিন্তু মেন ডিফারেন্স আছে সেন্সারে। iQOOতে যেখানে আপনি পাবেন IMX 920 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.43 ইঞ্চ, সেখানে এই যে রিয়েলমির ক্যামেরা তাতে আছে লিথিয়াম 600 সেন্সার, যেটা আজকের দিন একটা 15 থেকে 20,000 টাকার ফোনেও আমরা পেয়ে যাই। তো এই জন্য ক্যামেরার দিক থেকে iQOO হবে বেটার। ভেরিয়েন্ট দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট 8/256 GB, এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার এবার দেখুন, চায়নাতে এই যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে 7000 mAh ব্যাটারি দিয়ে। এবার যখন এটা ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হবে, যদি 7000 mAh নাও থাকে, যদি 6000 mAhও থাকে, তো তাও আমি বলবো ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনের দিক থেকে iQOO থেকে হবে বেটার। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো দিয়ে আছে ডুয়াল স্পিকার, আর OS আপডেটে দুটোতেই 3 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি জাস্ট আমাকে এটাই বলবো এই যে রিয়েলমি তত নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, যেমন লাস্ট বছর ছিল রিয়েলমি GT60, ওটার মেন সেলিং পয়েন্ট কী ছিল সবচেয়ে বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন, তো এবারও হতে
হতে চলেছে 32 থেকে 35,000 ইন্ডিয়ান টাকার মধ্যে আপনার যদি বাজেট থাকে আর আপনি যদি সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্সওয়ালা ফোন নিতে চান, তো আমার মতে মনে হয় এই যে আপকামিং রিয়েলমি GT 70 যেটা চায়নাতে যে এসছে রিয়েলমি নিও 7 ওটার যে রিব্র্যান্ডেড ভার্সন হবে, এটার চেয়ে বেটার ফোন প্রবাবলি আর পসিবল হতে পারে না ইন টার্মস অফ পারফরমেন্স। এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে রিয়েলমি তথ্য নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোনের জন্য আপনি ওয়েট করতে চান? এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।